বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা যদি আমার ভিডিওগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সূচক 4.1 শিখাবো। 10 নম্বর অঙ্ক। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে এ হলো বেজ আর সূচক হলো m+n, m যোগ n। তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে তোমরা কি করবে, বেজ হলো দুইটা লিখবে, মাঝখানে ইন্টু চিহ্ন দিয়ে দুইটা এ লিখবে, লিখে প্রথমটার উপরে এম পাওয়ার দিয়ে দিবে, পাওয়ার বা সূচক দিবে, দ্বিতীয় এর উপর হলো এন দিবে। দেখো একটা উদাহরণ, 2p+1, তাহলে আমি দুই লিখব, লিখে প্রথম 2-এর উপর হলো এই 2p দিয়ে দিব, আর দ্বিতীয় এই 2-এর উপর হলো 1 দিব। এখন যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কি করবে, একই নিয়ম হবে, জাস্ট এখানে মাইনাস চিহ্নটা দিবে। তাহলে দেখো 3-এর উপর p-2, তাহলে 3-এর উপর p হবে, তারপরে ইন্টু 3 লিখে এই যে -2। দেখো শিক্ষার্থীবৃন্দ, অঙ্কে বলতেছে এটা সমান হলো হাফ প্রমাণ করতে হবে। প্রথমে এইটাকে আমরা বাম পক্ষ বলবো, সমান চিহ্নের আগে এটা বাম পক্ষ লিখলাম। লিখার পর দেখো এই সূত্র অনুসারে এই যে 2-এর উপর 2p+1, তাহলে আমরা কি করব, দুইটা 2 লিখব, একটা দুইটা লিখে মাঝখানে ইন্টু দিয়ে প্রথমে আছে 2p লিখবা, পরে 1 আছে 1 লিখব। তারপর দেখো এই ইন্টু সেম এখানেও একই নিয়ম, এই 3 লিখব, এই 2p লিখব, 3 2pর, তারপর আবার এই 3 লিখব, লিখে যে দ্বিতীয় কিউ পাওয়ার বা কিউ সূচক। সেম একইভাবে এখানে 5-এর সূচক হলো p+q, তাহলে দুইটা 5 লিখব, প্রথম 5-এর উপর p লিখব, দ্বিতীয় 5-এর উপর কিউ লিখব। এখানে দেখো 6 ভেঙে লিখতে হবে, 2 × 3, তারপরে p দিবে। নিচে দেখো, নিচে এই যে p-2, তাহলে 3-এর উপর p হবে ইন্টু 3-এর উপর -2 হবে। 6 ভেঙে লেখো, 2 × 3 10, মানে 10 সমান লেখো 2 × 5 15, 15, 3 × 5 লিখো। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2-এর উপর p, এই যে 2p লেখো, 3-এর উপর p, 3p লেখো। নিচে দেখো 2-এর উপর হবে 2p+2, এই 2 তার পাওয়ার হবে বা সূচক হবে 2p+2, এই 3-র সূচক হবে 2p+2। তারপর দেখো 2-এর পাওয়ার হবে p, 5-এর পাওয়ার হবে p, 3-এর পাওয়ার হবে q, 5-এর পাওয়ার হবে q। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে কোনো কাজ নেই, নিচে দেখো আবার এই যে 2-এর সূচক হলো 2p+2, তাহলে আমরা কি করব, প্রথমে একটা 2 লিখে 2p পাওয়ার লিখব বা 2p সূচক লিখব, তারপরে ইন্টু দিব, দিয়ে আর একটা 2 লিখব, যেহেতু এখানে দুইটা পদের যোগফল ওই জন্য দুইটা 2 হবে। যদি এখানে আর একটা পদ যোগ থাকতো তাহলে 2 আসতো 3টা, তাহলে যেহেতু এখানে আমাদের 2p+2 দুইটা পদ, তাহলে প্রথমে একটা 2 লিখে 2p লিখব, তারপরে আবার একটা 2 লিখে এই 2 পাওয়ার লিখব।
পাওয়ার বা সূচক, যেটাই ইচ্ছা মনে রাখবে। নেক্সট 3-র পাওয়ার হলো 2p + 2, তাহলে প্রথমে 3 লিখবে, লিখে 2p লিখবে, তারপর ইন্টু 3 লিখে এই যে দ্বিতীয় সূচক লিখবে। এখানে আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হলো কাট অফ করা, কাটতে হবে। উপরে নিচে যেগুলো পদের মিল পাবো সেগুলো আমরা কেটে দিব। দেখো এই হলো 2p, এই 2p, এই 2p, এই 2p কাটা গেল। দেখো এই 3-র উপর 2p, এই 3-র উপর 2p, এই দুটা গেল। 3-র উপর কিউ, 3-র উপর হলো এই যে কিউ। 5-এর উপর p, এই 5-এর উপর p, এই যে 5-এর উপর p। 5-এর উপর কিউ, এই যে 5-এর উপর কিউ। 2-এর উপর p, 2-এর উপর p, 2-এর উপর p, এই যে 2-এর উপর p। 3-র উপর p, 3-র উপর p। এভাবে কেটে দিলাম। এখন দেখো উপরে কি থাকে, শুধু 2 থাকে, আর নিচে থাকে দেখো 3-র উপর -2, আর 2-এর উপর 2, আর 3-র উপর 2 থাকে। এখন এগুলো লিখো, 2-এর উপর 2 মানে 4, আর দেখো 3-র উপর -2 আর 3-র উপর 2। এখন আমরা এই দুইটা হলো সূচক গুণ, তাহলে একটা 3 লিখবো, আর এই -2 আর এই +2 যোগ করব। সূচকগুলো যোগ হবে, আর বেজ নিতে হবে একটি, এইটা আর এইটা হলো বেজ, এর মধ্যে একটা বেজ নাও, আর সূচক হলো -2 আর হলো +2 যোগ করো। -2 আর +2 যোগ করলে কত হয়? 0 হয়, সেটা তোমরা জানো। তাহলে -2 আর +2 যোগ করলে 0। আর এই যে 4কে আমি ভেঙে লিখছি 2 × 2, আর এই 2 উপরে কেটে দাও, তাহলে উপরে থাকে 1, আর 3-র সূচক হলো 0, তাহলে এইটা 0 হলে এর মান হবে 1, তাহলে 3-র উপর 0, এর মান হলো 1, আর একটা 2 থাকে আর উপর 1, তাহলে 1/2। এগারো নম্বর অঙ্ক দেখো, এত সমান হলো 1 প্রমাণ করতে হবে। প্রথমে লেফট হ্যান্ড সাইড লেখো, এটা লিখলাম দেখে দেখে। শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা হলো ভাগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, অর্থাৎ সূচক বিয়োগ করতে হয়। এখানেও দেখো এ, এখানেও এ, তাহলে দুইটা এর মধ্যে একটা এ লিখবে। লেখার পর হলো উপরের সূচক প্রথমে লিখবে, উপরেরটা প্রথমে লিখে বিয়োগ নিচের সূচক, বা উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। আর উপরে দেখো পাওয়ার n আছে বা সূচক n আছে, লিখবে সেম এটারও একইভাবে। এই যে এ, তাহলে একটা এ লিখবে, লিখে m থেকে n বিয়োগ করবে, ইন্টু হলো ওই যে উপরের সূচক। সেম একইভাবে এটাও n-l হবে, এই যে n-l হবে, আর উপরের সূচক হলো m। এই সূত্রটা হলো যে এখান থেকে আসছে। দেখো এই যে ভাগের বেলায় এই যে একটা বেজ নিতে হয়, আর প্রথম সূচক বিয়োগ দ্বিতীয় সূচক হয়। এবার শিক্ষার্থীবৃন্দু দেখো, এইটা হলো সূচক, এটাও সূচক, দুই সূচক। এই দুইটা সূচক এখন আমি গুণ করব, এই n দিয়ে l - m কে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? দেখো ln -mn, ln -mn, এই যে -mn। আবার দেখো ml -nl, তারপর ওই nm, এই যে nm -lm। আমি এখানে বোঝার জন্য আর একটা লাইন বেশি করেছি, এটা আমি গুণ বুঝাচ্ছি, একই কথা। তাহলে গুণকে দেখো ln -mn, ml -nl হয়ে যাবে। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে 3টা সূচক রাশি, 1 2 3, এখানে 3টা সূচক রাশি আমাদের গুণ করতে হবে। তাহলে 3টা সূচক রাশি দেখো বেজ সেম, একই বেজ, এই যে একই বেজ। এখন আমরা একটা বেজ লিখবো, এই যে একটা বেজ লিখলাম, লিখে এখন এই পাওয়ারগুলো যোগ দিব, এই বা সূচকগুলো যোগ দেবো। এর সূচক, এর সূচক হলো এইটা, বি এর এটা সূচক হলো এইটা, এটা সূচক, এই 3টা সূচক এখন আমরা কি করব? যোগ করব। যেহেতু এখানে আমরা সূচকগুলো গুণ করে নিছি, তাহলে আমাদের যোগ করতে আরো সহজ হবে। এখন আমরা কি করব? এই সূচক আর এই সূচক কি করব? যোগ করব। যোগ করে দেখো
কাট অফ করে দাও, তাহলে কাটলে এর পর 0 সমান হলো 1।